নমস্কার, আমি শিখা দাস। আমার বাড়ি হচ্ছে পাণ্ডবেশ্বর। তো আমি আজকে কিছু কথা বলতে চাই। তো কিছুদিন থেকে ভাবছি আমি কিছু কথা বলবো, কিন্তু কিভাবে বলবো, কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না বা খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে বলবো বা বলেও কি কোনো উপকার হবে বা উপকারে আসবে। তো আজকে অনেকটা আশা নিয়ে ভিডিওটা বানাচ্ছি। জানি সোশ্যাল মিডিয়াতে অনেক পাওয়ার, তাই আজকে অনেক আশা নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। আমার স্বামী মারা গেছে 2017 সালে। এখন 2026 চলছে, 9 বছর হয়ে গেছে। তো 9 বছরে আমরা একটা কাজের ব্যবস্থাও হয়নি কোনো সরকারের কাছ থেকে। আর আমার একটা ছেলে আছে, আমার ছেলের বয়স হচ্ছে 12 বছর। তো আগের সরকার যখন ছিল তখন আমি 3বার আশাকর্মীর পরীক্ষা দিয়েছিলাম। তো প্রথমবার আমার নামটা চলে এসেছিলো, আমাকে ডেকে পাঠিয়েছিল, মানে আমাদের পাণ্ডবেশ্বরে যিনি দায়িত্বে ছিলেন তিনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন যে শিখা দাসটা আসলে কে। তো উনি আমাকে দেখেছিলেন, তো বলেছিল তোমার কাজটা আমরা করে দিয়েছি, তোমার কাজটা হয়ে গেছে, কোনো চিন্তা নেই। তাই ভেবেছিলাম ঠিকই আছে, চলো আমার কাজটা হয়ে গেছে, আমার কাজটা ওনারা করে দিয়েছে। তারপর আমি আমার ফোন নাম্বার, নাম সব দিয়ে এসেছিলাম ওনাকে। উনি চেয়েছিলেন, বলেছিল তোমাকে পরে জানাবো। তো আমিও আশায় ছিলাম, যাই হোক আমার কাজটা হয়ে গেছে। পরে কিছুদিন পর খবর পেলাম আশাকর্মী যারা পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট নাকি বেরিয়ে গেছে, তারা কাজেও নাকি জয়েন করে গেছে। যখন কথাটা শুনি তখন খুব খারাপ লেগেছিল যে আমার নাম তো এসেছিল, তাহলে আমার নামটা গেল কোথায়। তারপর আমি গিয়েছিলাম ওনার কাছে, যে আপনি যে বলেছিলেন আমার কাজটা হয়ে গেছে, আপনারা নাকি আমার কাজটা করে দিয়েছেন, তো কি হলো, আমার কাজটা তো হলো না। তখন বলেছিল যে তোমার টাইটেলটা আমরা মিস করে ফেলেছি। তো ঠিক আছে, মিস করে ফেলেছে, আমি তো ফোন নাম্বার, নাম দিয়ে এসেছিলাম, তাহলে তো এখানে মিস করে ফেলার কারণটা আমি ঠিক বুঝিনি। যাই হোক, সেটা আমি মেনে নিয়েছি। দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছিলাম, তো দ্বিতীয়বারটা আমি কিছু বলতে পারছি না। যখন থার্ডবার আমি পরীক্ষা দিলাম তখন আমি নিজে এমএলএর কাছে গেছিলাম যে স্যার এরকম এরকম ব্যাপার, আমার একটা ছেলে আছে, আমি আশাকর্মীর পরীক্ষা দিয়েছি 2বার, তো আগের 2বারটা কিছু হয়নি, তো এইবারেও আমি পরীক্ষাটা দিয়েছি, যদি একটু ব্যবস্থা করে দেন তো খুবই ভালো হয়। তখন উনি আমাকে বলেছিলেন আগে বলতে হতো তো, তাহলে তো কিছু ব্যবস্থা করে দিতাম। ঠিক আছে, আমার কাছে অ্যাডমিটটা নিয়ে যাস, আমি কোনো এক কিছু ব্যবস্থা করে দেবো। তো আমি ওনার অফিসে গিয়েছিলাম, অ্যাডমিট কার্ড আর সমস্ত কিছু দিয়ে এসেছিলাম। ওই কাজটাও কিন্তু আমার হয়নি। ওই কাজটাও যখন আমার হয়নি তখন আমি একাই গিয়েছিলাম ওনার সাথে কথা বলতে, যে স্যার আপনি তো বলেছিলেন, আপনাকে আমি অ্যাডমিট কার্ড আর সমস্ত কিছু দিয়ে গেছিলাম, আপনি বলেছিলেন কোনো চিন্তা করতে হবে না, তোর কাজটা হয়ে যাবে, কিন্তু আমার কাজটা হয়নি। উনি তখন অস্বীকার করেছিলেন যে আমি এরকম কিছু বলিনি। তো যাই হোক, এরকমভাবে দিনগুলো পেরিয়ে গেছে। তো এখন আমি বলতে চাই নতুন সরকারের কাছে, আগে যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে আর কিছু ভাবতে চাই না। আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা আমার একটা কাজের ব্যবস্থা করে দেবেন, বা আমার মতন যারা রয়েছে, যারা একাই কম বয়সে স্বামীকে হারিয়েছে, একাই সন্তান মানুষ করছে, তাদের জন্য একটা করে কাজের ব্যবস্থা করে দেবেন, এই আশা নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো একটু দেখবেন, আমাদের মতন মেয়েদেরকে একটু করে দেখবেন, যাতে তারা ছেলেদেরকে নিয়ে, তাদের ছেলে সন্তানকে নিয়ে ভালো করে বেঁচে থাকতে পারে। এইটুকুনি রাস্তা আপনারা করে দিন। অনেক আশা নিয়ে ভিডিওটা বানাচ্ছি, একটু দেখবেন।